আজকে হচ্ছে 18 মে বঙ্গবন্ধু সৈনিক লীগের আজকে প্রথম যৌথ সভা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যে সম্মেলন, সেই সম্মেলনে আজকে এখানে আমাদের অনেকগুলো ভাইরা বসে আছে। এই যে আমরা সোনা বাংলা গড়ার জন্য যে সোনা কারিগর আমরা যাদেরকে আমরা দেখি, এরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। এই যে আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি এবং স্মার্ট বাংলাদেশের দিকে যে দেশটা এগিয়ে যাচ্ছে, সেই স্মার্ট বাংলাদেশে যে কারিগররা, যে বঙ্গবন্ধু যে সৈনিক লীগের এই যে নেতৃবৃন্দ, তারা এখানে বসে আছে। যে এখন আজকে তো ঘোষণা হয়েছে, এখানে কি উত্তর দক্ষিণে কোনো কেউ উত্তরের সভাপতি এখানে অবস্থান করছে। আমরা আজকে উত্তরের সভাপতি একটু উত্তরের সভাপতির নামটা মুজিবুর রহমান। আচ্ছা, আমরা শুনেছি যে এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। আমরা উত্তরের সভাপতি যে মুজিবুর রহমান ভাই এখানে আছে, আমি অবশ্য নামটা শুনে সে আসলে খুঁজছিলাম যে মুজিব ভাইটা কোথায়। আসলে আমাদের এখানে বরকত ভাই আছে। এই বরকত ভাই আসলে উনি একটা বরকতপূর্ণ অবস্থান, তো ওনার সাথে ওনাকে ফলো করে আমি আসলে মুজিব ভাইয়ের সন্ধান পেয়ে গেছি। তো মুজিব ভাইয়ের একটু কথা আমরা শুনবো। উনি ঢাকা মহানগর উত্তরে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হিসেবে উনি নির্বাচিত হয়েছেন। আজকে হচ্ছে 18 মে বঙ্গবন্ধু সৈনিক লীগের যে প্রথম যৌথ সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনে এখানে নেতৃবৃন্দরা বসে আছে। এখানে এক একজন কিন্তু সোনার বাংলা গড়ার যে কারিগর, আমরা সোনার মানুষ, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এনাদের হাত ধরে কিন্তু আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি এবং স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী, আমাদের মানবতার মা, আমাদের দেশরত্ন বিশ্বনেত্রী আমাদের শেখ হাসিনা আপার হাতকে শক্তিশালী করার জন্য যে নেতৃবৃন্দ তারা এখানে অবস্থান করছে। আমরা সবচেয়ে বড় কথা যে আমাদের মুজিবুর রহমান ভাই, আমাদের মুজিব ভাইকে পেয়েছি যে উত্তরের সভাপতি হিসেবে বঙ্গবন্ধু সৈনিক লীগে। তো মুজিব ভাইয়ের একটু বক্তব্য যদি আমরা শুনতে পাই, আমরা অনেক খুশি হতাম। মুজিব ভাই একটু সংক্ষেপে একটা লাইন একটু বলেন, আমরা একটু শুনবো। ধন্যবাদ। বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আজকে যৌথ সম্মেলন হলো এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের ইতিহাসে এই সর্বপ্রথম আমরা সম্মেলনের মাধ্যমে আমাদের বঙ্গবন্ধু সৈনিক লীগের অভিভাবক, পৃষ্ঠপোষক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুল সোবহান গোলাপ এমপি মহোদয়ের নেতৃত্বে তার প্রধান অতিথি ছিলেন। সেখান থেকে আমাদের সম্মেলন, আমাদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আলাদ হারুন সিএপি সাহেবের নেতৃত্বে আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ সারা বাংলাদেশে উজ্জীবিত। আমাদের এই প্রথম সম্মেলনে ঢাকা মহানগর উত্তরের সকল থানার কাউন্সিলর ডেলিগেটের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি আমাদেরকে যে কমিটি উপহার দিয়েছেন, এর জন্য সর্বপ্রথম আলাদ হারুন সিএপি সাহেব, ডক্টর আব্দুল সোবহান গোলাপ ভাই সহ কেন্দ্রের অন্যান্য নেতৃবৃন্দ। সবচেয়ে বেশি ধন্যবাদ যাকে না দিয়ে পারতেছি না, সে হচ্ছে আমাদের প্রিয় নেতা, বঙ্গবন্ধু সৈনিক লীগের আরেক তরুণ উদীয়মান নেতা শাহরাজাউল মাহমুদ। তার অক্লান্ত পরিশ্রমে আমরা ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সম্মেলন সফল করেছি এবং সেই সফল শেষে আমাদেরকে একটা কমিটি উপহার দিয়েছেন, যার নতুন কমিটির নতুন সভাপতি হিসেবে কেন্দ্রীয় কমিটি আমাকে নির্বাচিত করছে। দেশবাসীর কাছে আমার একটু চাওয়া পাওয়া, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর উত্তরকে একটি শক্তিশালী রাজনৈতিক আদর্শিক সংগঠন হিসেবে গড়ে তুলতে পারি এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এই বাংলাদেশের শেখ হাসিনার যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে, তার সাথে আমরা সাথী হয়ে চলতে পারি। এগুলি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ। আমরা সাথে আরেকটু বক্তব্য আমি বলছি ভাই, যদি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ঢাকা মহানগর উত্তর বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য হিসেবে আছি। এইমাত্র যার কথা শুনেছেন, উনি হলো আমাদের প্রাণপ্রিয় সভাপতি। হি ইজ এ ভেরি ডেডিকেটেড ম্যান। উনি শ্রম দিয়েছেন দীর্ঘদিন ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ এই পর্যায়ে আসা হয়েছে। এবং আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না, বঙ্গবন্ধু সৈনিক লীগ কিন্তু অনেক আগ থেকে আসছে, কিন্তু বিভিন্ন কোনো ইস্যুর কারণে এটার প্রচলনটা ওইভাবে হয়নি। এখন বাংলাদেশ যুবলীগ, স্বেচ্ছাসেবক অলরেডি যারা বড় বড় আমাদের সংগঠনকে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে, তাদের সাথে তাদের পাশাপাশি যেন আমরা চলতে পারি এবং আমাদের চলার ডায়ালেক্টটা এবং ধারণাটা একটু ডিফারেন্টলি আমরা কাজ করব। আমাদের এই সভাপতি সাহেবের আন্ডারে আমরা ঢাকা মহানগর উত্তরে প্রত্যেকটা ওয়ার্ডে বেশ কয়েকটা, ইফ ইউ ওয়ান্ট টু মেক এ স্মার্ট বাংলাদেশ, ইফ ইউ ওয়ান্ট টু মেক এ ডিজিটাল বাংলাদেশ, আপনার বেশ কয়েকটা জিনিস প্যারামিটার আপনাদেরকে বুঝতে হবে। আমাদের প্রথম হলো কিশোর,
এবং যারা যুবকরা আছে এদেরকে আমাদের দেশের ইতিহাস সম্বন্ধে এডুকেট করা দরকার। এটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা নিয়ে আমরা কাজ করব। সেকেন্ড কথা হলো যে অনেকজন আছি দেখতেছি যারা বেকার, শিক্ষিত বাট বেকার, ওদের জন্য আমাদের বঙ্গবন্ধু সৈনিক লীগ, আমরা যেন তাদের জন্য কিছু করতে পারি, আমাদের সেই আপনাদের ইন্টেনশনটা আমাদের থাকবে। আরও কিছু পয়েন্টের মধ্যে আর একটু বলি, দেখেন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এআইয়ের যুগ, এআইয়ের মাধ্যমে সফটওয়্যার ইন্টিগ্রেটেড আপনার এভরিথিং কাজ করতেছে। সো ইন দ্যাট সেন্স আমাদের সামনে যে যুগটা আসতেছে, একটা ডিজিটাল ফেস পার হয়েছি, নাও উই আর ইন দ্য স্মার্ট বাংলাদেশ ফেস। সো ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড এ স্মার্ট বাংলাদেশ, আমাদের সামনে আগানোর জন্য আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের টেকনোলজির ব্যাপারে ইউজ করতে হবে। আপনি দেখেন, আপনারা জানেন যে আজ থেকে 5 বছর আগেও কোনো একটা ভ্যান গাড়ি চালক বা রিক্সা চালক কিন্তু বুঝতো না যে একটা স্মার্ট কার্ড কি। সে এখন যায় কিন্তু মেট্রো রেলে স্মার্ট কার্ড পাঞ্চ করতে পারে, সে জানে কিভাবে কাউন্টারে যায় টিকিট কিনতে পারতেছে। তো এটা কার অবদান? ইট ইজ বিকজ জননেত্রী শেখ হাসিনা, ওনার একটা ভিশন ছিল যে বাংলাদেশে এটা সম্ভব এবং উনি এটা করে দেখাইছে। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আমরা তাকে সাপোর্ট দিব এবং আমরা চাবো যে এই জিনিসটা যেন আরও প্রফুল্ল ভালোভাবে যেন এটা যায়, যেন আমাদের বাচ্চারা যারা আসতেছে দে শুড নো দ্য হিস্ট্রি, ওরা যেন জানে যে বাংলাদেশের এই বঙ্গবন্ধু সৈনিক লীগ অবশ্যই একটা অবদান রেখে গেছে। ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। সবচেয়ে বড় কথা, আমাদের এখানে রহমত বরকত ভাই আছে, যে আসলে যে ওনার আসলে আন্তরিকতা, ভালোবাসা আমরা দেখতে পাই, যে আসলে হাস্যোজ্জ্বল ব্যক্তি। যে এভাবে আসলে স্মার্ট বাংলাদেশ, আমরা স্মার্ট ভাইদেরকে আরো আশা করব যে এই ভিডিওটা যারা দেখবেন তারা যদিও আমাদের মত পার্থক্য বা আমাদের ইয়ার বিপক্ষেও যদি থাকে, যে স্মার্ট হওয়ার জন্য বা স্মার্ট বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার জন্য যে আপনারা কিন্তু সকলে বঙ্গবন্ধু সৈনিক লীগে যুক্ত হবেন এবং ডিজিটাল বাংলাদেশের দিকে আপনারা এগিয়ে যাবেন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আপনারা সকলে সহযোগিতা করবেন। যে আমরা আসলে ভাইয়ের একটু ইয়া দেখবো, যে কথা শুনবো। ভাই কিন্তু না, ভাই আর একটু কথা বলবে। এই আসলে ভাইয়ের হাসিটা অনেক সুন্দর, আমরা অনেক ভালোবাসি আমাদের বরকত ভাইয়ের হাসি। তো উনি আসলে বরকতপূর্ণ অবস্থায় আছে, বুঝছে এখন আসলে ওনার বরকতপূর্ণ শেষেই তো আপনাকে নিয়ে আসলাম। যাই হোক, ভাইয়ের আর একটু আপনার কথা শুনবো। আর সবচেয়ে বড় কথা, ভাই এই যে আমাদের যে এখানে আছেন, ওনার জন্য সকলে দোয়া করবেন এবং ওনার একটু মুখের কথা আমরা যদি শুনতে পাই আমরা অনেক খুশি হব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 18ই মে 2024 বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সম্মেলনের প্রস্তুতি এবং সম্মেলনের নির্দেশনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের উপকার এরা